দর্শক আসসালামু আলাইকুম, আমি আফিফ ইসলাম রাজীব চ্যানেল থেকে বলছি। আজকে করোনা লকডাউন শাটডাউন করতেছে, একদম শাটডাউনের মতোই, কিন্তু শাটডাউন না হলেও একদম কঠোরভাবে লকডাউন চলতেছে। এর মধ্যে এখন দেখতেছি আমি দেশের পরিস্থিতি কি, দেশের মানুষজন কিরকম আছে না আছে, কিভাবে আমি আপনাদের আজকে দেখাবো। তো চলুন দেখানো যাক। একজন লোক দেখা যাইতেছে। ভাই আপনি লকডাউনের ভিতরে কেন বের হয়েছেন ভাই? ভাই আমি লকডাউন দেখতে আসছি, লকডাউনের পরিস্থিতি কেমন, ঠিক আছে? দেশের লকডাউন দেখতে পাইছি, এটা কোনো লকডাউন? জনগণে লকডাউন তা দেখতে পাইছি, তাও সেও তো বের হয়েছে। কিসের লকডাউন এটা? সেফ থাকে না, কিসের লকডাউন? এদের নিয়ে আর পারা যায় না। চলুন আরেকজনকে দেখা যাইতেছে, এই যে দেখি তাদের সাথে কিছু কথা বলে দেখি কি বলে। আপনি লকডাউনের মধ্যে এখানে বসে আছেন কেন? লকডাউনের মধ্যে বাইতে কি আর এনে বয়ে রয়েছি, বাতাস খাইতে আসছি, সাইডে কুলে কি পরিবেশ, কত সুন্দর আবহাওয়া। এই পরিবেশে আবহাওয়ার সাথে তো করোনা মিশছে একেবারে, আমি বোঝেন না? করোনা লেগে করবে কি? করোনা কিছু করতে পারবে না। আমাকে যাই পুরুষের মধ্যে কেউ করোনা হয় না। আমার দাদার করোনা নেই, আমার নানার করোনা নেই, আমার এবে করতেন। এর লিগে আপনি মাস্ক পরেন নাই? হ্যাঁ মাস্ক পরবো, মাস্ক আগের মতো আর ইন্টারেস্ট পাই না। মাস্ক পরবো কি? যাক দর্শক, সে তার মনের কথা বললো। এখন আমরা অন্য কারো কাছে যাই। অনেকজন লোক মানে খুব জনগণ একসাথে ভিড় করতেছে, কাহিনী কি বুঝলাম না। লকডাউনের মধ্যে ওই জায়গায় ব্যাপক লোকজন এই জায়গায়, বুঝতেছি না করোনার মধ্যে বয়স হয় না এর মধ্যে কিছু নাকি যাওয়ার জন্য আমরা এখন কোটি কোটি টাকা এখন স্বর্ণের চলো যাই। ভাইরা আপনারা এখানে লকডাউনের মধ্যে এতগুলো মানুষ, বুঝলাম না কাহিনী, এতগুলো মানুষ বসে আছেন কেন? আপনার কি বয়স আর কিছু নাই? আপনি কিছু বলেন তো, আপনার বক্তব্য কিছু দেন। মুড নাই কি বলে? মুড নাই, আপনি কিছু বলেন। কথা কইতে না বোবা ও তা বোবা মানুষকে আপনারা এই জায়গায় রাখছেন, তা আবার উদ লাগায়। মাস্ক তো নাই আবার উদ লাগায়, এটা কোনো কথা? অসুস্থ তো সব। আপনি কিছু বলেন। বোবা চাচা আপনি কিছু বলেন। দূর মেয়ে আমি আইছেন মেয়ে, আমার এই সাংবাদিকগিরি করতে মেয়ে গরু জবা দিতে লইছি, গরু মেয়ে গেছে গিয়া দৌড়িয়া গেছে গিয়া মেয়ে, এখন গরু জবা না দিতে পাই আমরা গরুকে জান মেয়ে, আমরা এমনি আছি কষ্টে, আমনে এবারে হিনে ঝামেলা যাইবে না। এরা ওটা মরে মার দেবে, সাংবাদিক দৌড়ান লাগবে।